ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম 2024 সাবজেক্ট বেঙ্গলি ফুল মার্কস 90 প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামিটিভ পরীক্ষা দিতে চলেছ অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে যাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলেও কিন্তু কমন আসবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা দেখে নেব 18টি কিন্তু এমসিকিউ দিয়েছে, এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তরগুলো। দেখো 1.1 অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? অধিকাংশ ক্ষেত্রেই যে ব্যাপারটি ঘটে তা হলো, উত্তর লিখবে অপশান কয়েকটা। ছেলের থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা নিয়ে মা বাবার সঙ্গে অশান্তি। 1.2 দিন দুই পর শুনিলাম, দিন দুই পরে শোনা গেল কি? উত্তর হচ্ছে অপশান খ লিখবে চন্দ্রনাথ তার দাদার থেকে আলাদা হয়েছে। 1.3 দেখো শোভন বাড়িতে ফিরে এলে তাকে প্রথম বাধা দিয়েছিলেন যিনি, তিনি হলেন অপশান ঘ নায়েব মশাই। 1.4 চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণীন, এই শুষ্ক প্রাণীন চিঠির লেখক বা লেখিকা অপশান ক লিখবে মিস্টার স্টার্ডি। 1.5 ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক, মৃত্যুকে কোথায় ডাকার কথা বলা হয়েছে? অপশান গ লিখবে জীবন পানে। 1.6 নেভে না তার যন্ত্রণা যে ড্যাশ হয় না বাসি, উত্তর লিখবে অপশান খ দুঃখ। 1.7 দেখো দোহা পানে চেয়ে আছে, পরস্পরের দিকে তাকিয়ে আছে, অপশান খ নদীর দুই তীরের দুটি গ্রাম। 1.8 হাইল হিটলার শব্দের অর্থ হলো, অপশান খ লিখবে হিটলার জিন্দাবাদ। 1.9 কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপণির উল্লেখ পাওয়া যায়? অপশান গ লিখবে চরক সংহিতা। 1.10 স্বর্ণপণির পাতা দিয়ে প্রথম কার অসুখ সারান? প্রফেসর শঙ্কু, অপশান খ লিখবে উকিল জয়গোপাল মিত্র। 1.11 আমি স্বয়ং সেখানে গেলাম, স্বয়ং হলো অপশান গ আত্মবাচক সর্বনাম। 1.12 সততাই আমাদের একমাত্র মূলধন, সততাই পদটি হলো অপশান খ লিখবে গুণবাচক বিশেষ্য। 1.13 মহান শব্দটি হলো এখানে অপশান গ লিখবে, এটা যোগ রূঢ় শব্দ হবে। 1.14 বাংলায় কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না? এটা তোমাদের জন্য কমেন্ট করে জানাও। 1.15 এবার সবাই বসে পড়ুন, রেখাঙ্কিত অংশটি হলো অপশান ঘ লিখবে সংযোগমূলক ক্রিয়া। 1.16 ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, রেখাঙ্কিত পদটি হলো ধনাত্মক ক্রিয়া। 1.17 শঙ্কর অতিশয় বুদ্ধিমান, অতিশয় পদটি কী ধরনের বিশেষণ? খ লিখবে বিশেষণের বিশেষণ। 1.18 বট ক্রিয়াটি হলো অপশান খ পঙ্গু ক্রিয়া। 18টি এমসিকিউ উত্তর সহ আলোচনা করলাম, অবশ্যই এমসিকিউগুলো দেখেছো। এবারে তোমরা বাকি প্রশ্নগুলো দেখো এবং অবশ্যই প্রস্তুত করে রাখো। দেখো কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 2.1 দেখো চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন। 2.2 চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কীভাবে সাহায্য করেছিল। 2.3 দেখো ছেলে নিরুদ্দেশ চলে যাওয়ার পরে মার কী অবস্থা হয়েছিল। 2.4 কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো, করবে লোপাট, কবি কাদের এই আহ্বান জানিয়েছেন। 2.5 কবির মতে কোন গাছ বুড়িয়ে গেল শেষ পর্যন্ত মুড়োয় না। 2.6 সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কে আনাগোনা করে। 2.7 কিন্তু সারতে নাকি সময় লাগবে, কি সারার কথা বলা হয়েছে। 2.8 নরবার্ট স্টাইনের কেন শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিলেন। 2.9 প্রফেসর শঙ্কু লন্ডনের কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন। 2.10 দেখো প্রযোজক ক্রিয়া কাকে বলে। 2.11 যৌগিক ক্রিয়া কীভাবে গঠিত হয়। 2.12 পঙ্গু ক্রিয়া কাকে বলে। 2.13 দ্বিকর্ম ক্রিয়ার একটি উদাহরণ দাও। 2.14 অকর্ম সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো এবং উদাহরণ দাও। 2.15 সংশয়সূচক অব্যয়ের একটি করে উদাহরণ দাও। 2.16 পূরণবাচক বিশেষণের উদাহরণ সহ সংখ্যা দাও। 2.17 যোগ রূঢ় শব্দের উদাহরণ দাও। 2.18 নাম ধাতুযোগ ক্রিয়ার উদাহরণ দাও। দেখো 3 দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দেবে। 3.1 দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3.1.1 এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক, মন্তব্যটি ব্যাখ্যা করো। 3.1.2 এই বিজ্ঞাপনের পেছনে অনেক
সত্যকার ট্র্যাজেডি থাকে, বক্তাকে মন্তব্যটি ব্যাখ্যা করো। 3, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে। 3.2 দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শিকায় এহীন তত্ত্ব কে রে, এই অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর দেখো, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন। 3, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। 4 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দেখো, তাদের কথা ভুলিস না, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। 4.2, তোমার আসার কারণটা জানতে পারি কি, এই প্রশ্নের কোন উত্তর গল্পে পাওয়া যায়। এবার দেখো 5 থেকে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5.1, উৎসবের বিপুল সমারোহ সেখানে, কিসের জন্য উৎসবটির বর্ণনা দাও, এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কী ছিল। 5.2, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, কে কখন এই সিদ্ধান্তে পৌঁছেছেন, অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন। 5.3, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তির তাৎপর্য লেখো। এবার কবিতা থেকে দেখো 5 নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে। 6.1 দেখো, মার হাঁক হই দড়ি হাঁক কাঁদে নি দন্দুভি ঢাক, হই দড়ি হাঁক কি কাঁদে দন্দুভি ঢাক নেওয়ার তাৎপর্য কী। 6.2, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা, এখানে এক গুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। 3 দেখো, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, মন্তব্যটির তাৎপর্য লেখো। চলে আসো কম বেশি 150 শব্দ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 7.1, এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নেই, তবে প্রাচীন নয়, কোন প্রাসাদের বর্ণনা দাও। 7.2, সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন, এখানে কোন দিনের কথা বলা হয়েছে, আশ্চর্য ঘটনাটি কী। 7.3, কি অদ্ভুত অভিজ্ঞতা, এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। 8 দেখে দেখো, কম বেশি 150 শব্দের মধ্যে সংকেত অনুসারে একটা গল্প লিখতে হবে অথবা সারাংশ লিখতে হবে। ঠিক আছে, এখানে দুটির মধ্যে একটা, কিন্তু অনেক স্কুলে এখানে ভাব সম্প্রসারণ দিয়ে দেয়। ঠিক আছে, আর 9 দেখে কম বেশি 400 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা লিখবে। এইগুলো সাধারণত প্রত্যেক স্কুলে আসছে। ছাত্রজীবনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার উপযোগিতা। 9.2, পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। 9.3, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার এবং বাংলার উৎসব। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।